জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আবারও দরজা নিয়ে এখানে কথা বলা হবে আজকে। চিটাগাং সেগুনের দরজা। দেখুন এখানে আমি একটা চিটাগাং সেগুনের ফাইবারটা কত চমৎকার। দরজাটার বিস্তারিত একটু তুলে ধরছি, খেয়াল করে যদি একটু সময় নিয়ে শুনেন, আশা করি আপনার নিজ বাড়িতে সেগুনের কাঠের দরজা খেতে লাভবান হবেন। এখানে ফ্রেমের ভিতরে দেখেন আমরা কয়টা জয়েন্ট ব্যবহার করা হয়েছে, একটা, দুইটা, এটা একটা, তিনটা, অর্থাৎ মানে তিনটা কাঠ। এরপরে এখানে আরেকটা কাঠ, এটা হলো চারটা কাঠ, এটা একটা হলো পাঁচটা কাঠ, এটা একটা হলো আপনার ছয়টা কাঠ। অর্থাৎ ফ্রেমের ভিতরে এখানে ছয়টা কাঠ ব্যবহার করা হয়েছে একটা 39 ইঞ্চি দরজায়। তার মানে হলো আপনার 39 থেকে যদি দুই পাশে দুইটা ফ্রেমে আপনার 10 ইঞ্চিও আপনি বাদ দেন, তাহলে আপনার এখানে থাকলে 29 ইঞ্চি। এটার 6 দিয়ে ভাগ দিলে প্রায় 5 ইঞ্চি আর কি এক একটা কাঠ। এর মানে হলো দেখেন এরপরে এই দরজাটার মধ্যে কিছু পল আছে, আমি আপনাদেরকে জুম করে বোঝানোর চেষ্টা করছি, যেটা আপনার বার্নিশ করার ফলে কালারটা মোটামুটি মিলে গেছে আর কি। কিন্তু ফাইবারটা অত্যন্ত চমৎকার, চিটাগাং সেগুনের এই ফাইবারের কারণে এটা এত চমৎকার লাগে। তো এখন এই যে দেখেন সাদা অংশটা, এরকম পল এখানে আছে প্রত্যেকটা কাঠেই। এরকম একটু পল থাকতে পারে, এরকম কয়েকটা কাঠে আছে, আমি এগুলো আপনাদেরকে জুম করে এই যে এখানে একটু আছে দেখিয়ে দিচ্ছি। তো আসলে এটা ওভারকাম করা যায় না, বিষয়টা এরকম না, এটা ওভারকাম করা যায়। আর এখানে দেখছেন আপনি 6টা কাঠ, এই 6টা কাঠ কমিয়ে যদি আপনি 4টা কাঠের ভিতরে এই 39-এর দরজাটা নিয়ে আসেন এবং সেটা যদি শতভাগ সারি করতে চান, দেখবেন আপনি যে কোনো জায়গায় যদি বলেন একটা দরজার দাম 25-30 হাজার টাকার নিচে আসবে না। এখন এরকম একটা দরজা কিন্তু আমরা আপনাদের এখানে যে দরজাটা দেখতেছেন, এটা কিন্তু আমরা বার্নিশ ছাড়া 15,000 টাকায় এরকম দরজা আমরা দিয়ে থাকি, এবং বার্নিশ সহকারে আপনার 18,000 টাকা পড়ে যায় নকশা ছাড়া। তো এখন যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, যে ফুল সার যদি কখনও কোনো দরজা আপনি কিনতে যান, সেখানে ফ্রেমের ভিতরে যদি আপনার বড় বড় চওড়া কাঠ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনার ওভার সাইজ গাছতে, অর্থাৎ খুবই বড় পরিসরের বড় বেড়ের গাছ না হলে এই পরিমাণে আপনার সারি কাঠ পাওয়া যায় না, এবং এর দাম অত্যন্ত বেশি। স্বাভাবিকভাবেই আমি মাঝে মধ্যে উদাহরণ দিই যে একটা 1 কেজি ওজনের রুই মাছের যে দামটা 5 কেজি ওজনের রুই মাছের দামটা অনেক পার্থক্য, সেটা জ্যামিতিক হারে বেড়ে যায়। কাঠের ক্ষেত্রেও আপনার যেই গাছটা আপনার 2 ফুট বের আর যেই গাছটা আপনার 5 ফুট 4 ফুট বের, এর দাম আকাশ পাতাল পার্থক্য। তো ওরকম বড় গাছ থেকে আপনি কাঠ নিলে পরে এরকম একটা ফ্রেমের ভিতরে দেখা যায় যে 4টা কাঠ দিয়ে একটা দরজা তৈরি করা যাবে, এবং সেটা সারিই হবে। তখন আপনার একটা দরজার দাম 24,000 25,000 টাকা শুধু বার্নিশ ছাড়াই পড়ে যাবে। তো যারা আসলে টাকা খরচ করে আপনারা দামি জিনিস নিতে চান, তাদের জন্য আহ্বান থাকবে যে আসলে আপনারা যখন সেগুন কাঠের সারি কাঠের দরজাই কিনবেন, একটু যাচাই বাছাই করে আস্থার জায়গা থেকে কিনবেন, যাতে কথার সাথে কাজের আপনি মিলটা করে নিতে পারেন। আসলে মিলটা না রেখে নিলে আপনি আসলে প্রতারিত হন। এর জন্য কাকেই দায়ী দিবেন? কারণ আপনি যখন 10টা দোকান দেখেন, তখন একটা জায়গা থেকে একটা কিনতেই হবে, তখন একটা রেট ফিক্সড করেই আপনাকে কিনতে হয়। আপনি এখন আসলে দেখেন এক জায়গায় 10 টাকা, এক জায়গায় 6 টাকা, এক জায়গায় 8 টাকা, তখন আপনি ভাবেন হয়তো এটা 8 টাকাই প্রাইস হবে বা 7 টাকা হবে, এভাবে একটা হিসাব করে কিনে ফেলেন। কিন্তু যখন আপনি ভালো একটা জিনিস ভালো দাম দিবেন, অবশ্যই নেগোসিয়েশন করে আপনার চাহিদাটাকে বলে টাকা একটু কনসিডার করেন, কিন্তু আপনি জিনিসটা ভালো নিয়ে নেবেন। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এত ডিপে ভিডিওটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আরও যদি এ সমস্ত কোনো বিষয়ে জানতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বা আমার হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার এখানে আছে, সেখানে আপনি কোনো কোয়ারি লিখে পাঠালে আমি আপনাদের উত্তর দিয়ে দিব। তবে এই যে দরজাটা আমি দেখালাম, এরকম দরজা সাধারণত আমরা 80% যে শাড়ি থেকে সমস্ত দরজা আমরা 12,000 টাকায় বার্নিশ ছাড়া দিয়ে থাকি, আর যেগুলো আপনার এই যে 95% শাড়িগুলো আপনার 15,000 টাকায় পাবেন বার্নিশ সহকারে 18,000 টাকা। কিন্তু শতভাগ যখন শাড়ি নিতে যাবেন, তখন আপনাকে অবশ্যই 25,000 টাকার মতো বাজেট রাখতে হবে বার্নিশ ছাড়া, তা নাহলে কেউই আপনাকে এরকম চওড়া কাঠ দেখে শাড়ি কাঠ দেখে আপনাকে দরজা দিতে পারবে না। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসলে দেশ বিদেশে অনেকে আমাদের ভিডিও দেখে অর্ডার দেন, এই জন্য ভিডিওটা এত ক্লোজলি করা। অনেকে আমাদের এখানে আসেনও না, টাকা পাঠিয়ে দেন, আমরা এগুলো বানিয়ে আপনাদের কুরিয়ার করে দেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি।